দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। ক্ষমতায় গেলে মার্কিন মুসলিমদের অধিকার নিশ্চিতের ঘোষণা বাইডেনের, আগাম ভোটের রেকর্ড, এরই মধ্যে 1.5 কোটি মার্কিনীর ভোটাধিকার প্রয়োগ। করোনা শনাক্তে নতুন পদ্ধতি গ্রহণ লাতিন দেশগুলোতে, তীব্র নিন্দা আর সমালোচনার মধ্যেই রাশিয়ায় দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন প্রেসিডেন্ট পুতিনের। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল থাইল্যান্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি, চলছে ধরপাকড়। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অধিকার সুযোগ সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বুধবার অনলাইন প্রচারণায় এমন ঘোষণা দেন তিনি বলেন, ট্রাম্পের কারণেই হেইট ক্রাইম ও মুসলিম বিদ্বেষ বেড়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে আইওয়াতে প্রচারণার সময় বাইডেনকে আবারও প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 3 নভেম্বর ভোটকে সামনে রেখে প্রচারণা তুঙ্গে যুক্তরাষ্ট্রে। রাজ্য থেকে রাজ্যে চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। বুধবার লাকি স্টেট আইওয়াতে প্রচারণার সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই সময় দেওয়া ভাষণে আবারও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে তুচ্ছতাচ্ছিল্য করেন ট্রাম্প। জো বাইডেন একজন অযোগ্য প্রার্থী, আমি কখনোই তার মুখোমুখি হতে চাই না। তার মধ্যে স্পৃহা উন্মাদনার ঘাটতি আছে। বাইডেনের চেয়ে বিচারপতি অ্যামি ব্যারেট অনেক বেশি যোগ্য। আইওয়া এবং এই রাজ্যের মানুষ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রাজ্যের মানুষ আমাকে সবসময় জয়ী বানিয়েছে। ভিন্ন চিত্র ডেমোক্র্যাট শিবিরে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার ডাক দিলেন জো বাইডেন। ঘোষণা দেন, ক্ষমতায় গেলে প্রশাসনে মুসলিমদের অধিকার নিশ্চিত করবেন। মার্কিন মুসলিমদের অবদান আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানি তারা তাদের ন্যায্য অধিকার কিংবা সম্মান পান না। হেট ক্রাইম, অপমান এবং ইসলাম বিদ্বেষের শিকার হচ্ছেন আপনারা। এর সবকিছুই উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি শুরু থেকেই বলে আসছি, আমি ক্ষমতায় আসতে চাই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে। এই কারণেই আমার লক্ষ্য ধর্মীয় অসহিষ্ণুতা রোধ করা। এর আগে জো বাইডেন অভিযোগ করেন, ট্রাম্পের পরিকল্পনায় মূল্যহীন যুক্তরাষ্ট্রের প্রবীণরা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের রেকর্ড আগাম ভোট পড়েছে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে। 3 নভেম্বর ভোট গ্রহণের আনুষ্ঠানিক দিন হলেও এখনই 1.5 কোটি মানুষ সশরীরে এবং ডাকযোগে নিশ্চিত করেছেন ভোটাধিকার। করোনা ভাইরাসের কারণে বিপুল আগাম ভোট পড়েছে বলে পর্যবেক্ষক সংস্থা ইউএস ইলেকশন প্রজেক্টের মত। প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আরও প্রায় 3 সপ্তাহ। এর মধ্যে মিনেসোটা, সাউথ ডাকোটা, ভারমন্ট, ভার্জিনিয়া, টেক্সাস, জর্জিয়া, উইসকনসিন সহ বিভিন্ন রাজ্যে আগাম ভোট দিয়েছেন কোটি মার্কিনী। এক একজন মার্কিনী 3 থেকে 10 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। রাজনৈতিক পরিবর্তনের জন্য ভোটাধিকার নিশ্চিত করা ভাবতে ভালোই লাগছে। সে গণতন্ত্রে আমিও ক্ষুদ্র অংশ। নিঃসন্দেহে অন্যান্য বারের তুলনায় এবছর নির্বাচনের মহল একেবারেই আলাদা। করোনার বিস্তার রোধে সবাই আগেভাগে ভোট দেয়া এবং মেইল ইন ভোটের উপর গুরুত্ব দিচ্ছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেইল ব্যালটিং এর মাধ্যমে আগাম ভোটের বিষয়ে বারবার অনাস্থা জানালেও স্পষ্টতই তার খুব একটা প্রভাব পড়েনি জনমনে। বরং দেশের গণতন্ত্র নিয়ে চলমান নোংরা রাজনীতি ঠেকাতে রুখে দাঁড়িয়েছেন মার্কিনীরা মত ডেমোক্র্যাট নেতাদের। ভার্জিনিয়ায় আগাম ভোট শুরুর পর থেকেই বিপুল সংখ্যক মার্কিনীর সাড়া পেয়েছি আমি। প্রশাসনের অংশ হিসেবে এটা সত্যি গর্বের বিষয়। ভুয়া দোষারোপের রাজনীতির বিরুদ্ধে ভোটারদের দীর্ঘ লাইন এক ধরনের গণজাগরণ। গণতান্ত্রিক চর্চার সমুন্নত রাখতে মার্কিনীদের এই প্রচেষ্টাকে স্যালুট জানাই। 2016 সালের তুলনায় এবছর আগাম ভোট পড়তে যাচ্ছে অনেক বেশি, এমনটাই আভাস ইউএস ইলেকশন প্রজেক্টের। করোনা ভাইরাসের কারণে আগাম ও ডাকযোগে ভোট প্রদান বেড়েছে। ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণও আগ্রহের অন্যতম কারণ। মূল নির্বাচনের আগে এত মানুষের ব্যালট পেপারে রায় দেওয়ার ঘটনা বিরল।
ভোটাররা সাধারণত মনস্থির করার পরেই রায় জানান ব্যালট বক্সে। সেক্ষেত্রে অনেকেই ট্রাম্পের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছে গেছেন। বলা হচ্ছে করোনা মহামারীর এ সময় সংক্রামক ব্যাধি এড়িয়ে ভোটদানও এবছর মেইল ব্যালটিংয়ে ভোটারদের আগ্রহ বাড়ার অন্যতম কারণ। নুসহাত কামাল, যমুনা নিউজ। বিশ্বজুড়ে 11 লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। গেল 24 ঘন্টায় হয়েছে 6,000 বেশি মানুষের প্রাণহানি। বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছেন রেকর্ড আরও প্রায় 3,81,000 মানুষের শরীরে। বিশ্বে 3,87,00,000-এর বেশি মানুষ সংক্রমিত। দ্বিতীয় দিনের মতো দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। 967 জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা 2,22,000-এর মতো। ব্রাজিলেও 7 শতাধিক মানুষ মারা গেছেন একদিনে। দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,52,000। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পর করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তাদের 14 বছরের বয়সী সন্তান ব্যারন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছেন মেলানিয়া। তিনি বলেন, ছেলের কোভিড সংক্রমণ শনাক্ত হলেও তেমন কোনো উপসর্গ নেই। এছাড়া কিশোর হওয়ার কারণে ব্যারন শারীরিকভাবে বেশ সবল। ফার্স্ট লেডি আরও জানিয়েছেন, প্রথমে ব্যারনের টেস্ট নেগেটিভ আসলেও কয়েকদিন পরেই দ্বিতীয় পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বুধবার আইওয়াই প্রচারণায় যাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন অনুষ্ঠান থেকেই সংক্রমণ ছড়িয়েছে এমনটা বিশ্বাস গণমাধ্যমের। সেখানে উপস্থিত প্রায় 30 জনের পরবর্তীতে করোনা শনাক্ত হয়। লাতিন আমেরিকার বিভিন্ন দেশে দ্রুততম সময়ে করোনা শনাক্তে নতুন পদ্ধতি শুরু করার ঘোষণা দিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। বলা হচ্ছে, মহামারীর মোড় ঘোরাতে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে এই পদ্ধতি। এদিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় রাত্রিকালীন কারফিউ জারি সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ফ্রান্স ও জার্মানি। বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি এখন ভারতে। এর মধ্যেই খেলার মাঠ, পার্কে যাওয়ার বিধিনিষেধ তুলে নেওয়ার পর সিনেমা হলের মতো বদ্ধ বিনোদন কেন্দ্রগুলো চালু হলো দেশটিতে। মহামারীর এ পর্যায়ে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের বিভিন্ন দেশের পর এবার স্বাস্থ্যবিধি কঠোর করার ঘোষণা দিল জার্মানি, ফ্রান্স। মাস্ক পরা বাধ্যতামূলক করা ও কারফিউ জারির পাশাপাশি নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এখন কিছু অঞ্চলে সংক্রমণের হার তীব্র। দেশ জুড়ে সংক্রমণ বাড়তে শুরু করার আগেই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীতের মৌসুম সামনে রেখে আরও পদক্ষেপ নেওয়া হবে। ভাইরাসের বিস্তার রোধে ব্যবস্থা নেয় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য শারীরিক দূরত্ব নিশ্চিতে কারফিউর বিকল্প নেই। শনিবার মধ্যরাত থেকে সংক্রমণের হার এই মুহূর্তে সবচেয়ে বেশি থাকা 9 শহরে নিয়মিত রাত্রিকালীন কারফিউ কার্যকর থাকবে। সংক্রমণ ঊর্ধ্বমুখী আমেরিকার বিভিন্ন দেশেও, বিশেষ করে লাতিন আমেরিকার স্পর্শকাতর ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে করোনা সংক্রমণের গতিবিধি পর্যবেক্ষণে নতুন শনাক্তকরণ পদ্ধতি আনতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অতীতের যে কোনো পদ্ধতির চেয়ে দ্রুততম সময়ে করোনা শনাক্ত করা সম্ভব হবে নতুন পদ্ধতিতে। এটি এ অঞ্চলে মহামারী পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছি। এদিকে দীর্ঘ বিচ্ছিন্নতার পর এশিয়ার 3 দেশ জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সাথে বিমান যোগাযোগ শুরু করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারছে প্রতিবেশী নিউজিল্যান্ডের নাগরিকরাও। নুসহাত কামাল, যমুনা নিউজ। তীব্র নিন্দা আর সমালোচনার মধ্যেই রাশিয়ায় দ্বিতীয় দফায় ভ্যাকসিনের অনুমোদন দিলেন ভ্লাদিমির পুতিন। ইভিপ্যাক করোনা প্রতিষেধকটি তৈরি করেছে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই দাবি করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। তিনি নিজেই গ্রহণ করেছেন এই টিকাটি। জানিয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়ালে 40,000 স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিনটি। এদিকে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, রাশিয়ার তৃতীয় করোনা ভ্যাকসিনও প্রস্তুত। বড় মাপের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই অগাস্টে প্রথম ভ্যাকসিন হিসেবে স্পুটনিক 5কে ছাড়পত্র দেয় পুতিন প্রশাসন। সেই সিদ্ধান্ত নিয়ে এখনও বিশ্বব্যাপী চলছে আলোচনা আর সমালোচনা। থাইল্যান্ডে জারি করা হলো জরুরি অবস্থা। রাজতন্ত্র এবং সরকার বিরোধী আন্দোলন থামাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যেই 2 উদ্যোক্তা সহ 20 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ডিক্রি অনুসারে 4 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না রাজপথে। এমনকি প্রচার করা যাবে না আন্দোলনের কোনো খবর।
রাজতন্ত্র সংস্কার, সংবিধান পুনর্লিখন এবং সেনাপ্রধান থেকে ক্ষমতায় জাঁকিয়ে বসা প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ওচার পদত্যাগের দাবিতে ৩ মাস ধরে উত্তাল থাইল্যান্ড। শিক্ষার্থীদের আয়োজনে শুরু হওয়া বিক্ষোভে সাড়া দেন আপামর জনতা। বুধবার রাজতন্ত্র সমর্থক গোষ্ঠী এবং ১৫,০০০-এর বেশি পুলিশ অবস্থান নেয় ব্যাংককে। এতদিন শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও এদিন গড়ায় সহিংসতায়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই অজুহাতে রাতেই জারি হয় ডিক্রি, যার আওতায় ৪ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না রাজপথে। একই সাথে আন্দোলনের কোনো খবর প্রকাশ বা সম্প্রচার করলে শাস্তি ভোগ করতে হবে গণমাধ্যমকে। বিক্ষোভকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্দোলনের জন্য জড়ো করা হয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে উদ্যোক্তাদের উদ্দেশ্য সৎ ছিল না, আর দেশের বিধিমালাও লঙ্ঘন করেছে তারা। সেই অভিযোগে 2 আয়োজক সহ গ্রেফতার করা হয়েছে 20 জনের বেশি বিক্ষোভকারীকে। তবে রাষ্ট্রীয় বিধিমালার প্রতি পূর্ণাঙ্গ সম্মান বজায় রেখেই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বিক্ষোভকারীরা। থাইল্যান্ডের সমাজ বদলানোর আন্দোলনে পদে পদে বাধা পাচ্ছি আমরা। এমনকি বিক্ষোভ দমাতে নতুন ডিক্রিও জারি হলো, যার আওতায় ধরপাকড়ের শিকার হচ্ছেন বিক্ষোভকারীরা। এতটা চাপের মধ্যে পরবর্তী পরিকল্পনা কি হবে সেটা এখন অনিশ্চিত। ফেব্রুয়ারিতে আদালত সংস্কারপন্থী ফিউচার ফরওয়ার্ড পার্টি ভেঙে দেওয়ার রায় দিলে নতুনভাবে ছড়ায় আন্দোলন। গত বছরের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় দলটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের তেলেঙ্গানায় অতিবৃষ্টি আর বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন, নিখোঁজ রয়েছেন আরও 5। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এরই মধ্যে হায়দ্রাবাদেই মারা গেছেন 2 মাস বয়সী শিশুসহ কমপক্ষে 15 জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে রাতভর বৃষ্টিতে ধসে পড়ে বহু ঘরবাড়ি, এতেই বাড়ছে হতাহতের সংখ্যা। বুধবার থেকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তৈরি হয়েছে জলাবদ্ধতা, ডুবে যায় বাড়িঘর, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে রাজ্য দুটির লাখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আজ শেষ হবে সুপ্রিম কোর্টে মনোনয়নপ্রাপ্ত বিচারপতি অ্যামি কোনি ব্যারেটের 4 দিনের শুনানি। এর আগে বুধবার শুনানির 3য় দিনে ব্যারেটের কাছে বিচার ব্যবস্থাপনার পরিচালনার পরিকল্পনা জানতে চান ডেমোক্র্যাট নীতি নির্ধারকরা। জানতে চান ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিমালা, ওবামা হেলথ কেয়ার, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন, সমকামী বিবাহ সহ বিতর্কিত ইস্যুগুলোতে তার দৃষ্টিভঙ্গি। করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় ঋণ ও দেনা পরিশোধের জন্য নির্ধারিত সময় আরও 6 মাস বাড়িয়েছে G20ভুক্ত দেশগুলো। বুধবার বৈঠকে বসেন অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 20 দেশকে নিয়ে গঠিত জোটের মন্ত্রীরা। সেখানে উন্নয়নশীল দেশগুলোকে দেয়া ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি অর্থবছরে প্রায় $14 বিলিয়ন ঋণ দেওয়া হয়েছে জোটটির পক্ষ থেকে। এর পাশাপাশি 73টি দেশে অর্থ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমধ্যসাগর ইস্যুতে গ্রিস ও সাইপ্রাস প্রতিশ্রুতি রক্ষা করছে না। বুধবার এই অভিযোগ তোলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি দাবি করেন যেখানে তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন করা হচ্ছে সেটি আঙ্কারার মালিকানাধীন, সুতরাং সেটি নিয়ে প্রতিবেশীদের রাজনীতি করা উচিত নয়। এর পরিবর্তে আঞ্চলিক শান্তি বজায় রাখতে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার তাগিদ দেন তিনি। অগাস্ট মাসে ভূমধ্যসাগরের বিতর্কিত অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান শুরু করে তুর্কি জাহাজ। সেই সময়ই অঞ্চলটির বাকি 2 দাবিদার গ্রিস ও সাইপ্রাস বাধা দেয়। কিছু সময় বিরতির পর সেই জায়গায় আবারও জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। এই ছিল আজকের যমুনা আইরিস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।